আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে, যে মুসলিম মুমিনরা বলে যে আমাদের রব আল্লাহ, রব্বুনাল্লাহ, আমাদের রবকে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপর এই কথার উপরে অবিচল থাকে, যে ইস্তেকামা, আমাদের রব আল্লাহ, এটা বলার পরে আল্লাহ পাকের বিধানের উপরে অবিচল থাকে, সুম্মা ইসতাকামু, তাদের কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে আল্লাহর রহমতের ফেরেশতারা নেমে আসবেন ইনশাআল্লাহ। রহমতের ফেরেশতা নেমে আসবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এবং তারা বলবেন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, হে মুমিন মুসলিমরা, তোমরা দুশ্চিন্তা করো না, তোমরা ভয় করো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা যারা আল্লাহর ফেরেশতা আছি, আমরা দুনিয়া এবং আখিরাতে তোমাদের বন্ধু হয়ে গেলাম। ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেই জান্নাতে তোমাদের জন্য আল্লাহ পাক রেখেছেন যা তোমাদের মন চাবে। ওয়া লাহুম ফিহা মা তাদউন, এবং তোমরা যা আহ্বান করবে সবকিছুই পাবা তোমরা। নুজুলাম মিন গফুরির রহিম, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা মেহমানদারি হবে ইনশাআল্লাহ। তাহলে ইস্তেকামার ফজিলত পেয়ে গেলাম। যদি আমরা ইস্তেকামা বজায় রাখতে পারি, আল্লাহর দ্বীনের উপর অটল থাকতে পারি, তাহলে আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের সাথে চলাফেরা করবে ইনশাআল্লাহ। দুনিয়াতেও তারা আমাদের সাথী হবে, মৃত্যুর পর পরকালেও সাথী হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন, যেই জান্নাতে আপনি যা ইচ্ছা তাই পাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। তো এটা তো বললাম, কাজটা তো কঠিন। কি কি কাজ করলে আপনি ইস্তেকামা পাবেন? এক নাম্বার, পয়েন্ট নাম্বার 1, সেটা হলো কায়েমন বাক্যে আল্লাহ পাকের কাছে দোয়া করে, ভিক্ষা চেয়ে, দৃঢ়তা চেয়ে নিতে হবে। কায়েমন বাক্যে আল্লাহর কাছে দোয়া করে, তওবা করে, ইস্তেগফার করে ইস্তেকামা, দৃঢ়তা চাইতে হবে, দোয়া করতে হবে। এই দোয়াটার সবচেয়ে সেরা দোয়া কোনটা? যেটা আমরা নামাজে করি। কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন। আল্লাহ আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন, একদম সোজা রাস্তা। কোন পথ? যে পথে আপনি পরিচালিত করেছেন কাদেরকে? আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি অনুগ্রহ বর্ষণ করেছেন, মানে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, তাদের পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন, তাদের পথে নয় যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট, তাদের পথে আমাদেরকে চালাবেন না হে আল্লাহ, যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। তো প্রথমে ইস্তেকামা চাইতে হবে। এভাবে প্রত্যেক ফরজ নামাজে, নফল নামাজে, সুন্নত নামাজে আমরা আল্লাহর কাছে এই সোজা পথ চাবো এবং তার উপরে সুদৃঢ়তা আল্লাহর কাছে চেয়ে নিব ইনশাআল্লাহ। আরেকটা দোয়া করবো ইনশাআল্লাহ সেজদায় গিয়ে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই দোয়াটা করতেন। কোন দোয়া? তিনি বলতেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কি বলতেন? আমার সাথে বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আরেকটা দোয়া করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, অর্থাৎ হে হৃদয় সমূহের পরিবর্তনকারী, আবর্তনকারী, আমার কলবটাকে তুমি তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো।